আজকের উপস্থাপিত গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক এবং লেখিকার নিজস্ব কল্পনাপ্রসূত সৃষ্টি। এই গল্পের কাহিনী, চরিত্র, স্থান বা ঘটনার সাথে বাস্তব জীবনের কোনো জীবিত বা মৃত ব্যক্তি, কোনো প্রকৃত স্থান বা ঘটনার কোনো সম্পর্ক নেই। গল্পের কোনো অংশের সাথে বাস্তবের কোনো কিছু সাদৃশ্য পরিলক্ষিত হলে তা নেহাতি কাকতালীয়। এই রচনাটি শুধুমাত্র শ্রোতা বন্ধুদের বিনোদন প্রদানের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি সুদর্শন আর আপনি রয়েছেন গপ্পখোরের পর্দায়। আজ আপনি শুনতে চলেছেন লেখিকা শতরূপা চ্যাটার্জি বিরচিত গ্রাম বাংলার ভয়ের গল্প হাড়মুড়ি গ্রামের সরস্বতী পুজো। বরাবরের মতো আজও গল্পের শেষে আপনার জন্য থাকবে একটি বিশেষ প্রশ্ন, আর আমাদের গত এপিসোডে যারা যারা সঠিক প্রশ্নের উত্তর লিখে কমেন্ট করেছেন তাদের নাম আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের এপিসোড। শুরু হচ্ছে লেখিকা শতরূপা চ্যাটার্জি বিরচিত হাড়মুড়ি গ্রামের সরস্বতী পুজো। গ্রাম বাংলায় শীতের বেলা বড়ই বিশ্বাসঘাতক। সূর্যের তেজ কমতে না কমতেই ঝপ করে সন্ধে নামে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে নামে হাড় কাঁপানো ঠান্ডা। পৌষের শেষের দিক, কিন্তু শীতের দাপট কমার লক্ষণ নেই। চারদিকের মাঠঘাট এখন ঘন কুয়াশার চাদরে মুড়ে যাচ্ছে। গ্রামের মেঠো পথগুলো সন্ধে 7টা বাজতে না বাজতেই জনমানবহীন, যেন এক অলিখিত কারফিউ জারি হয়েছে। বাঁশ ঝাড়ের মাথার উপর দিয়ে হু হু করে হিমেল বাতাস বয়ে যাওয়ার শব্দ ছাড়া আর কোথাও কোনো প্রাণের স্পন্দন নেই। গ্রামের একেবারে শেষ প্রান্তে শ্মশান পুকুরে লাগোয়া এক ফালি জমিতে নবদিগন্ত সংঘ এবং তার ক্লাবঘর। ক্লাবঘর বলাটা হয়তো বাড়াবাড়ি হবে, আসলে ওটা টিনের চাল দেওয়া একটা চৌকো ঘর। জানলা দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস ঢুকছে, তাই জানলাগুলো চট দিয়ে ভালো করে ঢাকা। ঘরের ভেতরে একটা টিমটিমে বাল্ব জ্বলছে। ভোল্টেজ এতটাই কম যে নিজের হাতটাও ভালো করে দেখা যায় না। সেই ম্লান আলোয় জবুথবু হয়ে বসে আছে জনা চারেক তরুণ: পলাশ, বিটু, সুমন্ত আর কেষ্ট। সবার গায়ে মোটা সোয়েটার, কানে মাফলার জড়ানো, তবুও শীতে দাঁতে দাঁত লেগে যাওয়ার উপক্রম। কিন্তু শীতের চেয়েও বড় চিন্তার মেঘ জমেছে ওদের মনে। সামনে সরস্বতী পুজো, অথচ প্রস্তুতির ভাঁড় আর শূন্য। আরে ধুর, এবছর আর কিচ্ছু হবে না। হতাশার সুরে নীরবতা ভাঙল বিটু। আরে আজ 15 তারিখ হয়ে গেল, প্যান্ডেলের বাঁশটা পর্যন্ত পড়ল না। চাঁদা যা উঠেছে তাতে প্যান্ডেল তো দূর, ঠাকুর আনা মুশকিল হয়ে যাবে। সুমন্ত হাঁটুতে মুখ গুজে বসেছিল, মুখ তুলে বলল, আরে পাড়ার কাকুরাও তো এবার হাত তুলে দিয়েছে, বলেছে তোরা ইয়াং ছেলে বলে তোরা দেখ, কিন্তু টাকা ছাড়া দেখবোটা কি? ডেকোরেটরস তো কাল সোজাসুজি না করে দিল। ওদের আলোচনার মাঝেই ঘরের কোণ থেকে একটা গম্ভীর ভরাট গলার আওয়াজ ভেসে এলো। হাল ছেড়ো না বাবারা, হাল ছেড়ো না। কথাটা যিনি বললেন তিনি হরিমোহন দত্ত। বছর 55 বয়স, কিন্তু দেখলে মনে হয় আরও কিছুটা বেশি। গায়ে একটা ধূসর রঙের জরাজীর্ণ শাল, মাথায় বাঁদর টুপি। মানুষটা বসে আছেন একটা প্লাস্টিকের চেয়ারে, মেরুদণ্ড টান টান। হরিমোহনবাবু গ্রামের সকলের শ্রদ্ধার পাত্র। ভীষণ রাশভারী মানুষ, অথচ রসিক। তাঁর জ্ঞানের পরিধি অসীম। ইতিহাস থেকে পুরাণ, রাজনীতি থেকে গ্রাম্য টোটকা, সব তার নখদর্পণে। ক্লাবের ছেলেরা তাকে একরকম মান্যি করেই চলে। পলাশ একটু বিরক্ত হয়ে বলল, জ্যাঠা, তুমি তো বলছো হাল ছেড়ো না, কিন্তু টাকা আকাশ থেকে পড়বে না। ভেবেছিলাম এবার থিম পুজো করবো, বড় লাইট লাগাবো, সব প্ল্যান একেবারে চৌপাট হয়ে গেল। হরিমোহনবাবু তাঁর চোখ দুটো মেঝের দিকে স্থির রেখে ধীর স্বরে বললেন, তোমরা সরস্বতী পুজো মানে কি বোঝো? শুধুই বড় প্যান্ডেল আর বড় বড় মাইক? মা সরস্বতী কি শুধু ওই মাটির মূর্তিতে থাকেন? তিনি হলেন বাগদেবী, তিনি সুর, তিনি জ্ঞান। বাঙালি কালচারের সরস্বতী পুজো মানে শুধু আড়ম্বর নয়, এ হলো অন্তরের অন্ধকার দূর করার উৎসব। ভক্তি থাকলে
মা খড়ের চালের নিচেও আসেন। ছেলেরা চুপ করে রইল। হরিমোহন জ্যাঠার কথায় একটা অদ্ভুত জোর আছে। তিনি আবার বলতে শুরু করলেন। তোমরা ভাবছো প্যান্ডেল হচ্ছে না বলে মায়ের অপমান হচ্ছে। আমি বলি কি, ছোট করে করো, কিন্তু শুদ্ধ মনে করো। মা কিন্তু বড় জাগ্রত। এই যে আজ আমি বসে আছি, এই আমার জীবনেও অতীতে জড়িয়ে আছে এক সরস্বতী পুজোর ভয়ঙ্কর স্মৃতি। কথাটা বলতেই হরিমোহন বাবুর মুখটা হঠাৎ থমথমে হয়ে গেল। এতক্ষণ যে প্রসন্ন ভাবটা ছিল তা নিমেষেই উধাও। কপালে চিন্তার ভাঁজ পড়ল, যেন কোনো এক বিভীষিকা তার স্মৃতিতে ভেসে উঠেছে। তিনি বিড়বিড় করে বললেন, সে এক ভয়ঙ্কর রাত ছিল। মায়ের সেই রূপ দেখা যায় না। ক্লাব ঘরের আবহাওয়া হঠাৎই ভারী হয়ে উঠল। বাইরে কুকুরের কান্নার আওয়াজটা যেন আরো স্পষ্ট হয়ে কানে বাজল ছেলেদের। হরিমোহনবাবু চুপ করে গেলেন। আর ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে অন্ধকারে কারো পায়ের শব্দ পাওয়া গেল। তারপরেই, ওরে নে নে, ধর ধর, হাত জমে বরফ হয়ে গেল রে। পচার হাতে একটা বড় ঠোঙা। ঘরটা মুহূর্তের মধ্যে গরম মশলা আর তেলের গন্ধে মম করে উঠল। বিশ্বম্ভর ঘোষের বিখ্যাত গরম সিঙ্গারা। বিশ্বম্ভর ঘোষের দোকানে সিঙ্গারা আর জিলিপি এ তল্লাটে বিখ্যাত। পচা ঠোঙাটা মাঝখানের টেবিলটায় রাখতেই বিটু আর সুমন্ত ঝাঁপিয়ে পড়ল। সত্যি পচা হেভি সময় নিয়ে এসছিস। কই দেখি। বলে বিটু একটা গরম সিঙ্গারা তুলে নিয়ে তাতে কামড় বসালো। ধোঁয়া ওঠা সিঙ্গারার গন্ধে এতক্ষণের গুমুট ভাবটা কেটে গেল। পলাশ একটা সিঙ্গারা হরিমোহন জ্যাঠার হাতে ধরিয়ে দিয়ে বলল, আরে নাও নাও জ্যাঠা, নাও, গরম গরম খাও। আর হ্যাঁ, এই তুমি তখন কি যেন বলছিলে, ওই সরস্বতী পুজোর রাতে কি হয়েছিল? সুমন্ত চিবোতে চিবোতে বলল, হ্যাঁ যেটা আর বলতেই হবে। এর আগেও তুমি বেশ কয়েকবার বলেছো, কিন্তু পুরো ঘটনাটা বলনি। আজ কিন্তু বলতেই হবে। বাইরে তখন শিয়ালের ডাক শোনা যাচ্ছে। কনকনে ঠান্ডায় ক্লাবের ভেতর গরম সিঙ্গারা খেতে খেতে চারজোড়া চোখ এখন কৌতূহলে চকচক করছে। সবাই তাকিয়ে আছে মানুষটার দিকে। হরিমোহন দত্ত গরম সিঙ্গারাটায় একটা কামড় বসালেন। তারপর তৃপ্তির সঙ্গে চিবিয়ে গিলে নিলেন। গলার স্বরটা একটু নামিয়ে রহস্যময় ভঙ্গিতে বললেন, সে অনেক কাল আগের কথা। তখন আমার বয়স আর কত, বড় জোর 20। রক্ত গরম, ভয় ডর কাকে বলে জানতাম না। তিনি একটু থামলেন, যেন স্মৃতির অতল থেকে শব্দগুলো খুঁজে আনছে। তারপর আবার শুরু করলেন। তার চোখের দৃষ্টি এখন স্বচ্ছ, কিন্তু সেই দৃষ্টিতে যেন 30-35 বছর আগের কোনো এক ধূসর স্মৃতি জীবন্ত হয়ে উঠছে। আবার সেটা ছিল 1970 সাল। তোরা এখনকার দিনে কি পড়াশোনা করিস জানি না, কিন্তু তখন আমাদের সময় পড়াশোনা একটা আলাদা কৌলিন্য ছিল। আমি তখন প্রেসিডেন্সি কলেজে ইতিহাসের ছাত্র। বয়স মেরে কেটে 20 কি 21 হবে। শিরায় শিরায় অ্যাডভেঞ্চারের নেশা। ইতিহাসের ছাত্র ছিলাম বলেই কিনা জানি না, পুরনো দিনের ধ্বংসাবশেষ, লুপ্তপ্রায় সভ্যতা আর প্রাগৈতিহাসিক বিষয়গুলোর প্রতি আমার একটা অদম্য আকর্ষণ ছিল। যেখানেই শুনতাম কোনো পুরনো মন্দির বা অচেনা জনপদ আছে, মনটা কেমন যেন উসখুস করে উঠত। সেবার সরস্বতী পুজোর ঠিক আগের দিন। তখন কলকাতা শহরটা আজকের মতো এত হট্টগোলের ছিল না। আর সরস্বতী পুজো মানেই ছিল বাসন্তী রঙের শাড়ি আর পাঞ্জাবির সমাহার। এখনকার মতো ওই ডিজে বক্সের দাপট ছিল না।
স্কুল কলেজের মাইকে বাজতো বিসমিল্লাহ খানের সানাই কিংবা পঙ্কজ মল্লিকের গান। আকাশ বাতাস জুড়ে থাকতো একটা মিষ্টি সাজো সাজো রব। আমার এক প্রাণের বন্ধু ছিল, নাম অবনীকান্ত চৌধুরী। ভীষণ বড় লোক, ওর বাবার একমাত্র ছেলে। ওদের বিশাল টিম্বারের ব্যবসা ছিল, কলকাতায় রাজকীয় বাড়ি। 70-এর দশকে যখন হাতে গোনা কিছু মানুষের কাছে গাড়ি থাকতো, তখন অবনী আসতো ওদের চকচকে কালো রঙের অ্যাম্বাসেডর মার্ক 2 গাড়িটা নিয়ে। ওই গাড়ির হর্ন আর ইঞ্জিনের আওয়াজেই লোকে পথ ছেড়ে দিত। হরিমোহন বাবু একটু হাসলেন, যেন সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল। পুজোর আগের দিন বিকেলে আমরা দুজনে গঙ্গার ধারে আউটরাম ঘাটের কাছে হাঁটছিলাম। গঙ্গার হাওয়া আর ডুবন্ত সূর্যের আলোয় পরিবেশটা বেশ মনোরম। হঠাৎ অবনী পকেট থেকে একটা ভাঁজ করা খবরের কাগজের টুকরো বের করলো। কাগজটা সম্ভবত যুগান্তর বা ওই সময়ের কোনো নামী পত্রিকার কাটিং। অবনী কাগজটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই হরি, এই আর্টিকেলটা পড়েছিস? অদ্ভুত একটা খবর বেরিয়েছে। আমি কাগজটা হাতে নিয়ে দেখলাম। শিরোনামটা বেশ অদ্ভুত। তাতে লেখা ছিল পুরুলিয়ার সীমান্তবর্তী এক প্রত্যন্ত গ্রামের কথা। গ্রামের নামটা ছিল হারমোড়ি, কিন্তু আসল চমকটা ছিল গ্রামের বর্ণনায়। অবনী উত্তেজিত হয়ে বলল, পড়ে দেখলি? আরে ওই গ্রামে নাকি সরস্বতী পুজো হয়, কিন্তু দিনের আলোয় নয়, মাঝরাতের ঘুটঘুটে অন্ধকারে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানিস? ওই গ্রামের কেউ পড়াশোনা করে না। গ্রামের ত্রিসীমানায় কোনো স্কুল নেই, কারোর বাড়িতে একটা বই নেই। আমি অবাক হয়ে তাকালাম। সে কি, বই ছাড়া বিদ্যা হবে কি করে? আর সরস্বতী পুজোই বা করে কেন তবে? অবনী গলা নামিয়ে বলল, ওরা বিশ্বাস করে পুঁথিগত বিদ্যা বা ছাপানোর বই নাকি দেবী সরস্বতীকে অপমান করার শামিল। ওরা বলে বই পড়ে যে জ্ঞান হয় তা নাকি মেকি। ওদের বিশ্বাস পুজোর রাতে দেবী স্বয়ং আসেন এবং তান্ত্রিক মতে পুজো দিলে তিনি ভক্তের জিহ্বায় সরাসরি ব্রহ্মজ্ঞান দিয়ে যান। তাই ওরা কলম ধরে না, বই ছোঁয় না। ইতিহাসের ছাত্র হিসেবে আমার যুক্তিবাদী মন এটা মানতে পারছিল না, কিন্তু ওই বয়সের রক্ত গরম, তার উপর এমন একটা রহস্যময় লৌকিক প্রথা, কৌতূহলটা সংবরণ করতে পারলাম না। অবনী বলল, হরি, কাল তো পুজো, চল না আমার গাড়িতে করে একবার ঘুরে আসি। আরে নিজের চোখে না দেখলে বিশ্বাস হচ্ছে না। ভাবছি আজ রাতেই বেরোবো কিনা। আমিও দম করে রাজি হয়ে গেলাম। ওই যে বললাম, অ্যাডভেঞ্চারের নেশা। এই পর্যন্ত আসতেই বিটু চোখ বড় বড় করে জিজ্ঞাসা করলো, তাহলে জ্যাঠা, তোমরা সত্যি গিয়েছিলে? তুমি নিজের চোখে দেখে এসেছো সেই গ্রাম? হরিমোহন বাবু বিটুর দিকে তাকালেন। তার চোখ দুটো এখন স্থির, কিন্তু তাতে এক গভীর আতঙ্কের ছায়া। তিনি গম্ভীর স্বরে বললেন, দেখেছি মানে? সচক্ষে দেখেছি বললে তোরা হয়তো বিশ্বাস করবি না। আজ হয়তো আধুনিক সভ্যতার ছোঁয়ায় সেখানে জনবসতি গড়ে উঠেছে, ইলেকট্রিক এসেছে, কিন্তু সেই 1970 সালে ওই জায়গাটায় কোনো গ্রাম ছিল না রে। ওটা ছিল একটা অভিশপ্ত নরক। ক্লাবঘরের পিনপতন নিস্তব্ধতায় হরিমোহন বাবুর গলার স্বর ভারী শোনালো। আমাদের তখন অ্যাডভেঞ্চারের বহুত মাথায় চেপেছে। অবনীর সেই কালো অ্যাম্বাসেডর গাড়িটা নিয়ে আমরা দুজনেই বেরিয়ে পড়লাম। সঙ্গে ড্রাইভার নিলাম না। অবনী নিজেই ড্রাইভ করতে ভালোবাসত। গাড়ির ব্যাক সিটে কিছু শুকনো খাবার আর জলের বোতল, আর ড্যাশবোর্ডে রাখা একটা বড় টর্চ। শহরের পিচ ঢালা রাস্তা ছাড়িয়ে যখন আমরা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরলাম,
তখন সন্ধে ঘনিয়ে রাত নেমেছে। হু হু করে হাওয়া ঢুকছে গাড়ির জানলা দিয়ে। হেডলাইটের আলোয় হাইওয়ে চিড়ে আমরা এগিয়ে চলেছি সেই অজানা গন্তব্যের দিকে। আমরা তখনও ভাবতে পারিনি বিদ্যার দেবীর আরাধনার নামে কি বীভৎস অভিজ্ঞতা আমাদের জন্য অপেক্ষা করছে। হরিমোহনবাবু কাচের গ্লাসে শেষ চুমুকটা দিয়ে গলার স্বরটা একটু পরিষ্কার করে নিলেন। ঘরের নিস্তব্ধতা এখন আরো গভীর। বাইরে শিয়ালের ডাকটা থেমে গেছে, শুধু শীতের রাতের ঝিঝির ডাকটা একটানা বেজে চলেছে। পলাশ, বিটু আর সুমন্ত কারোর মুখে কোনো কথা নেই। সবাই মন্ত্রমুগ্ধের মতো জ্যাঠার মুখের দিকে তাকিয়ে আছে। হরিমোহনবাবু আবার শুরু করলেন। গন্তব্যে যখন পৌঁছলাম তখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। পুরুলিয়ার রুক্ষ লাল মাটি আর পাথুরে জমির ওপর দিয়ে আমাদের কালো অ্যাম্বাসেডারটা যখন ধুলো উড়িয়ে গ্রামে ঢুকলো, ঘড়িতে তখন বিকেল 4টে। জায়গাটা বড়ই অদ্ভুত। চারিদিকে অজস্র পলাশ গাছ, এমনকি পলাশ ফুল দেখলে মন ভালো হয়ে যায়। কিন্তু ওই গ্রামের পলাশগুলোর দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। ওগুলো সাধারণ পলাশ বলে মনে হচ্ছিল না। মনে হচ্ছিল গাছের ডালে ডালে থোকা থোকা জমাট বাঁধার রক্ত তুলছে। বাতাসের দোলায় সেই লাল ফুলগুলো যেন আমাদের দিকে তাকিয়ে ব্যঙ্গ করছে। গাড়িটা গ্রামের মুখে একটা বড় বটগাছের নিচে দাঁড় করাতেই একপাল বাচ্চা কোথা থেকে যেন ছুটে এলো। ধুলো মাখা শরীর, পরনের ছিন্ন বস্ত্র। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এত বড় একটা চকচকে গাড়ি দেখেও ওদের মধ্যে কোনো হই হট্টগোল নেই। ওরা গাড়িটাকে চারপাশ থেকে ঘিরে ধরল নিঃশব্দে। কাজ নামিয়ে আমি ওদের ডাকতে যাব, এমন সময় একটা দৃশ্য দেখে আমার শির দাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে গেল। কাজ নামাতেই ওরা আমাদের দিকে তাকিয়ে হাসল, কিন্তু সে হাসি কোনো শিশুর নিষ্পাপ হাসি নয়। ওদের প্রত্যেকের জিভগুলো কুচকুচে কালো, যেন দোয়াতের কালিতে ডুবিয়ে রাখা হয়েছে। আর মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না, শুধু বোবাদের মতো অদ্ভুত সব ইশারা করছে। একটা বাচ্চারও মুখে রাগ নেই, অথচ চোখের দৃষ্টিতে একটা হিংস্র কৌতূহল। অমনি আমার হাতটা খামচে ধরল, ফিস ফিস করে বলল, হরি, এদের জিভগুলো দেখছিস? আর আর চোখগুলো? ভালো করে তাকাতেই বুঝলাম শুধু বাচ্চা নয়, গ্রামের বড়দের চোখগুলোও স্বাভাবিক নয়। প্রত্যেকের চোখের মনি ঘোলাটে, যেন পুরো ছানি পড়েছে। মনে হয় ওরা আমাদের আবছা দেখছে, কিংবা হয়তো হয়তো অন্য কোনো জগৎ থেকে দেখছে, যা আমরা আমরা দেখতে পাচ্ছি না। তবু ওদের আতিথেয়তায় ত্রুটি ছিল না। আমাদের দেখা মাত্রই ওরা পথ ছেড়ে দিল। হঠাৎ ভিড় চিড়ে সামনে এগিয়ে এলো এক বৃদ্ধ। মানুষ বললে ভুল হবে, যেন জ্যান্ত কঙ্কাল। গায়ের চামড়া শুকিয়ে হাড়ের ওপর এমনভাবে লেপ্টে আছে যে পাঁচড়ের হাড়গুলো গোনা যায়। গাল দুটো বসা, কোটরে ঢোকা ঘোলাটে চোখ, পরনে একটা নোংরা সোয়েটার আর মলিন নেংটি। সে এগিয়ে এসে আমাদের দিকে হাত জোর করে ইশারা করল। আমি জিজ্ঞাসা করলাম,
আপনাদের গ্রামে সেই ঐতিহাসিক পুজোটা কোথায় হয়? বৃদ্ধ কোনো উত্তর সরাসরি দিল না। তার ইশারার ভঙ্গি দেখে মনে হলো সে আমাদের স্বাগত জানাচ্ছে, আবার একই সঙ্গে ডাকছে কোনো এক নির্দিষ্ট গন্তব্যের দিকে। আমি আর অবনী গাড়ি থেকে নামলাম। ড্রাইভারের সিট থেকে নামতেই অবনী বলল, গাড়িটা এখানেই থাক, চল দেখি বুড়ো কোথায় নিয়ে যায়। আমরা বৃদ্ধের পিছু নিলাম। তখন গোধূলি লগ্ন, সূর্যের শেষ আলোটুকু লাল মাটির বুকে মিলিয়ে যাচ্ছে। গ্রামটা আশ্চর্য রকমের নিস্তব্ধ। কোথাও কোনো পাখির ডাক নেই, গরুর হাম বা রব নেই। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো সন্ধে নামার সঙ্গে সঙ্গে গ্রামের কোনো বাড়িতে একটাও প্রদীপ বা হারিকেন জ্বলল না। কেরোসিনের গন্ধ বা ধূপ ধুনোর বাস কিচ্ছু নেই। ওরা কি অন্ধকারে থাকতেই পছন্দ করে, নাকি আলো জ্বালানো এই গ্রামে নিষিদ্ধ? অন্ধকার যখন গাঢ় হয়ে এলো, তখন গ্রামের শেষ প্রান্তে একটা ভাঙা মন্দিরের সামনে এসে আমরা দাঁড়ালাম। মন্দিরটা পোড়া মাটির, গায়ে শ্যাওলা আর বটের ঝুড়ির জঙ্গল। তবে অদ্ভুতভাবে গোটা গ্রামের সব বাড়ি অন্ধকার থাকলেও এই মন্দিরের গর্ভগৃহ থেকে আলো আসছে। দরজার দুপাশে 4টে বড় বড় মশাল দাউ দাউ করে জ্বলছে। সেই আগুনের লাল আভা মন্দিরটার গায়ে পড়ে এক ভৌতিক পরিবেশ তৈরি করেছে। বৃদ্ধ আমাদের ইশারায় মন্দিরের ভেতরে যেতে বলল। আমরা জুতো খুলে বুক ধরফর করা উত্তেজনা নিয়ে ভেতরে ঢুকলাম। সামনে বেদিতে অধিষ্ঠিতা দেবী, কিন্তু তাকে দেখে মা সরস্বতী বলে চেনা যায়। সে তো শুভ্র কোনো মূর্তি নয়, এ এক বিভৎস রূপ। কোষ্ঠী পাথরের মতো কালো বর্ণ, হাতে চিরপরিচিত বীণা নেই, তার বদলে দেবীর এক হাতে ধরা একটা নরকঙ্কালের কলি, আর অন্য হাতে একটা ধারালো খাগের কলম, ঠিক যেন কোনো অস্ত্র। আর সবচেয়ে গায়ে কাঁটা দেওয়া বিষয়টা হলো দেবীর চোখ। মায়ের দু চোখ ঘন লাল রঙের একটা কাপড় দিয়ে শক্ত করে বাঁধা, যেন দেবী অন্ধ অথবা তিনি কিছু দেখতে চান না। মন্দিরের এক কোণে বসেছিলেন পূজারী, রক্তবর্ণের চেলি পরা, কপালে সিঁদুরের দগদগে তিলক। লোকটাকে গ্রামের অন্যদের চেয়ে আলাদা মনে হলো। শরীরটা বেশ হৃষ্টপুষ্ট, আর চোখের মণিও ঘোলাটে নয়, বরং আগুনের মতো জল জ্বলে। আমাদের দেখেই তার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। সে হাসি বড়ই রহস্যময়, বড়ই ক্রূর। আমি সাহস সঞ্চয় করে ধীর পায়ে এগিয়ে গেলাম। বললাম, প্রণাম পুরোহিত মশাই, আমরা কলকাতা থেকে এসেছি, কিন্তু এখানে মানে মায়ের এমন রূপ তো আগে কখনো দেখিনি। চোখ বাঁধা কেন? পুরোহিত আমার দিকে এমনভাবে তাকালেন যেন তিনি জানতেন আমরা আসব। গম্ভীর খাদের মতো গভীর গলায় তিনি বললেন, মা এখন ধ্যানে আছেন, এখন তিনি অন্তর্মুখী। ওই চোখের বাঁধন খুলবে মাঝরাতে মহাপুজোর সময়। যে ভক্ত সেই শুভ লগ্নে মায়ের চোখের দিকে তাকাবে, মা তাকে ব্রহ্মজ্ঞান দান করবেন। এ জ্ঞান পুঁথি পড়ে হয় না বাবা, এ জ্ঞান সরাসরি মায়ের দৃষ্টি থেকে আসে। ব্রহ্মজ্ঞান শব্দটা তিনি এমনভাবে উচ্চারণ করলেন যেন তার মধ্যে
কোনো এক অলৌকিক বা ভৌতিক ইঙ্গিত লুকিয়ে আছে। অবনী আমার পেছনে দাঁড়িয়েছিল। ও আমার জামার হাতাটা ধরে আজকা টান দিল। আমি ওর দিকে তাকাতেই দেখলাম শীতেও ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ও আমার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলল, হরি, আমার কিছু ভালো ঠেকছে না, চল ফিরে যাই। এই জায়গাটা স্বাভাবিক নয়। দেখছিস না মূর্তির হাতে মানুষের খুলি? এটা এটা সরস্বতী পুজো নয় রে। চল চল পালাই। অবনীর গলায় সত্যিকারের ভয়ের কাঁপুনি ছিল, কিন্তু আমার তখন অন্য দশা। জেদ আর ইতিহাসের অজানা রহস্য উদ্ঘাটনের নেশা আমাকে তখন গ্রাস করেছে। চোখের সামনে এমন এক অদ্ভুত লোমহর্ষক আচার, আর আমি সেটা না দেখে চলে যাব? আমি অবনীর হাতটা ছাড়িয়ে নিয়ে ফিস ফিস করে বললাম, আরে ধুর বোকা, এত দূর এসে মাঝপথে ফিরে যাব? আরে ভয় কিসের? আমরা তো আর পুজো করছি না, শুধু দেখব। মাঝরাতে কি হয় সেটা না দেখে আমি এক পাও নড়ছি না। তুই যদি ভয় পাস তো গাড়িতে গিয়ে বস। আসলে আমার নিজেরও যে ভয় করছিল না তা নয়। মন্দিরের ভেতরের বাতাস কেমন যেন ভারী, একটা পচা ফুলের গন্ধ আর পোড়া চর্বির গন্ধ মিশে আছে। তবু ওই যে বললাম, কৌতূহল মানুষকে অন্ধ করে দেয়। আমরা থেকে গেলাম। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার, অমাবস্যার রাত। গ্রামের সব শব্দ থেমে গেছে, শুধু মন্দিরের মশালের আগুনে পোড়া কাঠের চিরচির শব্দ। আমরা জানি না সেই রাতে ব্রহ্মজ্ঞানের নামে আমাদের জন্য কি ভয়ঙ্কর নিয়তি অপেক্ষা করছিল। হরিমোহন বাবু থামলেন। ক্লাব ঘরের টিমটিমে আলোয় 4 জোড়া চোখ তাঁর দিকে স্থির হয়ে আছে। সুমন্ত ভয়ে ভয়ে ঢোক গিলল। বিটু নিজের মাফলারটা আরো একটু শক্ত করে জড়ালো। বিটু জিজ্ঞাসা করল, তুমি যেরকম দেবী সরস্বতীর মূর্তির কথা বলছো, সেরকম সরস্বতী কখনো কোনো বইয়ে বা ইতিহাসে বা অন্য কোথাও তো দেখিনি বা শুনিনি। বিটুর প্রশ্নে হরিমোহন বাবু ম্লান হাসলেন। চশমার কাঁচটা শালের খোঁড় দিয়ে মুছতে মুছতে বললেন, তোর প্রশ্নটা খুব স্বাভাবিক রে বিটু। বইতে বা পুরাণে কেন, আমার বাপের জন্মে এমন সরস্বতী মূর্তির কথা আমি শুনিনি। কিন্তু তখন আমাদের মনের অবস্থা বিচার করার মতো ছিল না। একরাশ প্রশ্ন আর কৌতূহল বুকে চেপে আমরা শুধু অপেক্ষা করছিলাম, কখন মাঝরাত হবে, কখন ওই মায়ের চোখের বাঁধন খোলা হবে। হরিমোহন বাবু একটু নড়ে চড়ে বসলেন। তার গলার স্বরে এখন সেই পুরনো আতঙ্কের রেশ স্পষ্ট। রাত যত বাড়তে লাগলো, পরিবেশটা ততই থমথমে হয়ে উঠল। একে একে গ্রামবাসীরা জড়ো হতে শুরু করলো মন্দিরের সামনে। বাচ্চা কাচ্চা, বুড়ো বুড়ি, যুবক যুবতী সবাই আছে, কিন্তু কারো মুখে কোনো রা নেই, যেন এক নির্বাক মিছিল। তোদের একটা কথা বলা হয়নি, এই হারমুড়ি গ্রামটা পুরুলিয়ার ঠিক কোথায়? জায়গাটা মূল লোকালয় থেকে এতটাই বিচ্ছিন্ন যে একে দ্বীপ বললেও ভুল হয় না। আমাদের গাড়িটা যে রাস্তা দিয়ে এসেছিল সেটা আসলে কোনো রাস্তাই নয়, শুকনো নদীর খাত। ওখান থেকে নিকটতম জনবসতি বা থানা প্রায় 15 কিলোমিটার দূরে, আর মাঝখানের ওই 15 কিলোমিটার জুড়ে শুধু রুক্ষ পাহাড়, সঙ্গে গভীর শাল সেগুনের জঙ্গল আর নেকড়ের উপদ্রব। অর্থাৎ আমরা তখন এমন এক খাঁচায় এসে ঢুকেছি যেখান থেকে চিৎকার করলেও শোনার মতো কোনো জনপ্রাণী নেই। এই ভৌগোলিক বিচ্ছিন্নতা আর রাতের ওই গা ছমছমে পরিবেশ
সব মিলিয়ে এক অজানা আশঙ্কায় আমার আর অবনীর গলা শুকিয়ে কাঠ হয়ে আসছিল। ঘড়ির কাঁটা যখন 11টা ছুঁই ছুঁই, তখন চোখের সামনে এমন এক দৃশ্য দেখলাম যা দেখে আমাদের বুকের রক্ত জল হয়ে গেল। মন্দিরের সামনে একটা বড় পিতলের বালতি রাখা হলো। আমরা ভাবলাম হয়তো দুধ বা গঙ্গার জল হবে, কিন্তু না। লাইনে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীরা একে একে এগিয়ে এলো। প্রত্যেকের হাতে একটা করে ছোট খুর বা ধারালো ছুরি। তারা নির্বিকার চিত্তে নিজেদের হাতের বা বুকের কিছুটা অংশ চিড়ে দিল। ফোঁটা ফোঁটা তাজা রক্ত জমা হতে লাগলো সেই বালতিতে, লাল টকটকে রক্ত। আমি শিউরে উঠে অবনীর হাতটা খামচে ধরলাম। অবনী ফিস ফিস করে বলল, হরি হরি, ওরা রক্ত দিয়ে কি করবে? আমার কিন্তু কিছু ঠিক মনে হচ্ছে না। দৃশ্যটা সহ্য করা যাচ্ছিল না, কিন্তু পালানোরও পথ নেই। আমাদের চারপাশ ঘিরে তখন কয়েকশো মানুষ দাঁড়িয়ে, তাদের ঘোলাটে চোখের দৃষ্টি আমাদের ওপর। রক্তের বালতিটা কানায় কানায় পূর্ণ হতেই পুরোহিত মশাই হাত তুললেন। ভিড়ের গুঞ্জন থেমে গেল। তার ইশারায় জনাচারেক সন্ডামার্কা লোক মন্দিরের এক কোণ থেকে একটা বিশাল ভারী জিনিস ধরাধরি করে নিয়ে এলো। জিনিসটা দেখে আমাদের চোখ কপালে উঠল। ওটা একটা প্রকাণ্ড কাঠের খাঁচা, শালবকের মোটা কাঠ দিয়ে তৈরি। লম্বায় চওড়ায় একটা ছোটখাটো ঘরের সমান, অনেকটা চিড়িয়াখানার বাঘের খাঁচা বা জেলখানার গড়াদের মতো দেখতে। খাঁচাটা এনে দমাস করে বসানো হলো ঠিক গর্ভগৃহের সামনে। পুরোহিত মশাই এবার আমাদের দিকে এগিয়ে এলেন। তার সেই রাগী রক্তচক্ষু দৃষ্টি আমাদের ওপর নিবদ্ধ। আদেশের সুরে বললেন, তোমরা বহিরাগত। মায়ের এই গুপ্ত পুজোয় সাধারণ মানুষের উপস্থিতি নিষেধ, কিন্তু তোমরা অতিথি, তাই ফেরাতে পারি না। তবে নিয়ম হলো বাইরের কাউকে উন্মুক্ত অবস্থায় এই পুজো দেখা চলবে না। তোমাদের ওই মন্ত্রপুত খাঁচার ভেতরে বসেই পুজো দেখতে হবে। ওটা তোমাদের সুরক্ষা কবচ। আমাদের ইচ্ছা বা অনিচ্ছার কোনো দাম ছিল না সেখানে। প্রতিবাদ করার সাহসও পাচ্ছিলাম না, কারণ চারদিকে তখন উন্মত্ত ভক্তের দল। খানিকটা বাধ্য হয়েই মন্ত্রমুগ্ধের মতো আমি আর অবনী সেই কাঠের খাঁচার ভেতরে ঢুকলাম। আমাদের ঢোকানো মাত্রই বাইরে থেকে বিশাল একটা শিকল তুলে দেওয়া হলো। প্রকাণ্ড তালা দিয়ে আটকে দেওয়া হলো খাঁচার দরজাটা। আমরা তখন আক্ষরিক অর্থেই বন্দী, কিন্তু আসল চমকটা তখনও বাকি ছিল। খাঁচায় ঢোকার মিনিট কয়েকের মধ্যেই দেখলাম ভিড় চিড়ে দুজন লোক কাউকে একটা চ্যাংদোলা করে নিয়ে আসছে। কাছে আসতেই বুঝলাম সে কোনো গ্রামবাসী নয়, পরনে ধুতি পাঞ্জাবি নয়, বরং শহুরে শার্ট প্যান্ট, পায়ে ধুলো মাখা জুতো। লোকটাকে দেখে মনে হলো ভদ্রলোক, কিন্তু তার অবস্থা শোচনীয়। চুলুস্কো খুস্কো জামা ছিঁড়ে গেছে আর সারা শরীর দড়িতে বাঁধা। লোকটাকে এনে আমাদের খাঁচার ঠিক বাইরে দাঁড় করানো হলো। তারপর খাঁচার যে মোটা কাঠের গড়াতগুলো ছিল তার একটার সঙ্গে লোকটাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে দেওয়া হলো। অর্থাৎ আমরা খাঁচার ভেতরে আর লোকটা খাঁচার গায়ে বাইরে থেকে বাঁধা। আমাদের আর তার মাঝখানে শুধু কয়েক ইঞ্চি কাঠের ব্যবধান। বন্দি লোকটার দিকে তাকিয়ে আমার বুকটা ধক করে উঠল। অবনী কাঁপা কাঁপা গলায় বলল,
হরি, এ কি পুজো? এ তো মনে হচ্ছে কোনো কোনো অসামাজিক কার্যকলাপের আস্তানা। এই লোকটা কে? ঠিক তখনই পুরোহিত মশাই খাঁচার কাছে এসে দাঁড়ালেন। তার হাতে সেই রক্ত মাখা বালতি। তিনি নিচু স্বরে কিন্তু হাড়হীন করা গলায় বললেন, তোমরা শুধু দেখবে, কোনো প্রশ্ন করবে না, কোনো শব্দ করবে না। যদি প্রাণের মায়া থাকে তবে একদম চুপ, ঠিক আছে? পুরোহিত চলে গেলেন বেদির দিকে। শুরু হলো মন্ত্রপাঠ। তবে সে মন্ত্র সংস্কৃতে নয়, কোনো এক অদ্ভুত আদিম ভাষায়। সঙ্গে বাজতে শুরু করলো মাদল আর কাঁসর। শব্দ ক্রমশ বাড়ছে। সবাই যখন পুজোয় মগ্ন, আমি দেখলাম আমাদের খাঁচার গায়ে বাঁধা লোকটা একটু নড়াচড়া করার চেষ্টা করছে। লোকটার মাথাটা বুকের ওপর ঝুলেছিল, যেন এতক্ষণ অজ্ঞান ছিল। মাদলের শব্দে বোধহয় জ্ঞান ফিরেছে লোকটার। আমি সুযোগ বুঝে খাঁচার গড়াদের ফাঁক দিয়ে মুখটা নিয়ে গেলাম তার কানের কাছে, খুব সাবধানে, যাতে কেউ না দেখে। ফিস ফিস করে জিজ্ঞাসা করলাম, কে আপনি? কেন আপনাকে এভাবে বেঁধে রেখেছে? লোকটা খুব কষ্ট করে ঘাড়টা ঘোরালো, আমার দিকে তাকালো। তার চোখের চশমাটা নেই, কিন্তু চোখের দৃষ্টিতে যে আতঙ্ক আমি দেখেছিলাম তা কোনোদিন ভুলবো না। ঠোঁট দুটো ফেটে রক্ত বেরোচ্ছে। সে ফিস ফিস করে গোয়ানির মতো স্বরে বলল, পালাও, পালাও, তোমরা এখান থেকে পালাও। এরা মানুষ নয়, মানুষ নয়। কিন্তু কেন? এটা তো সরস্বতী পুজো। তোমরাও আমার মতো ভুল করেছ। ওটা ওটা বিদ্যা দেবী নয় ভাই, ওটা স্মৃতি পিশাচিনী। ও জ্ঞান দেয় না, ও মানুষের মগজ থেকে জ্ঞান চষে খায়। তাই এই গ্রামে কেউ পড়াশোনা করে না, তাই এদের সবার চোখ ঘোলাটে। এরা এরা সব হারিয়েছে, স্মৃতি বুদ্ধি সব হারিয়েছে। আমার গা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। জিজ্ঞাসা করলাম, আপনি কবে এসেছেন? দুদিন আগে। আমিও তোমাদের মতোই কৌতূহলী হয়ে এসেছিলাম। গ্রামের মোড়ল আমাকে খাতির করে শরবত খাওয়ালো। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতে দেখি আমি এখানে বন্দি। ওরা আমাকে আজকে রাতের ভোগ হিসেবে রেখেছে। আমার যা কিছু বিদ্যা, যা কিছু স্মৃতি, সব আজ রাতে ওই দেবী শুষে নেবে। আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না। বললাম, এ তো রীতিমতো ক্রাইম। আমাদের পুলিশকে খবর দিতে হবে। লোকটা আমার কথার উত্তরে একটা অদ্ভুত হাসি দিল। মৃত্যুর মুখে দাঁড়িয়ে মানুষ যেমন হাসে। বলল, পুলিশ এখান থেকে জ্যান্ত বেরোতে পারলে তো পুলিশকে খবর দেবে। তোমরা বুঝতে পারছো না খাঁচার ভেতরে তোমাদের কেন রেখেছে? যাতে যাতে ভোগ উৎসর্গ করার সময় তোমরা দৌড়ে পালাতে না পারো। আজ রাতে শুধু আমি নই, তোমাদেরও কথাটা শেষ হওয়ার আগেই
মন্দিরের কাঁসর ঘণ্টা প্রচণ্ড জোরে বেজে উঠল। পুরোহিত মশাই চিৎকার করে উঠলেন, লগ্ন বয়ে যায়, মায়ের চোখের বাঁধন খোলার সময় হয়েছে, তোমরা তাড়াতাড়ি করো। সেই হাড় কাঁপানো শীতেও আমি আর অবনী অনুভব করলাম আমাদের শরীর দিয়ে দর দর করে ঘাম ঝরছে। মৃত্যু ভয় কাকে বলে সেই প্রথম হাড়ে হাড়ে টের পেলাম। সেই মৃত্যুকূপের মধ্যে দাঁড়িয়ে খাঁচার গড়াদে মুখ ঠেকিয়ে লোকটা তখন ফিস করে বলে চলেছে এক হাড় হিম করা ইতিহাসের কথা। বাইরে ঢাক আর কাঁসরের আওয়াজ তখনও প্রলয়ঙ্কর হয়ে ওঠেনি, তাই তার কথাগুলো আমাদের কানে স্পষ্ট পৌঁছচ্ছিল। এ কোনো সাধারণ পুজো নয় ভাইয়েরা। আজ থেকে প্রায় 200 বছর আগে এই গ্রামে এক কাপালিক তান্ত্রিক এসেছিলেন। তিনি বিশ্বাস করতেন পুঁথিগত বিদ্যা আসলে মিথ্যা, তা মানুষকে দুর্বল করে। তিনি এক অশুভ শক্তির আবাহন করেন, যাকে তোমরা দেখছো। হে দেবী প্রতি বছর পুজোর রাতে গ্রামের সবচেয়ে বুদ্ধিমান বা শিক্ষিত মানুষটির মস্তিষ্ক অর্থাৎ তার মেধা ভক্ষণ করেন। একে বলে মেধা বলি। আর এর বিনিময়ে ওই পিশাচিনী শক্তি গ্রামকে অফুরন্ত ধনসম্পদ আর শস্য দেয়। তোমরা খেয়াল করেছ নিশ্চয়ই, এই গ্রামের মানুষের চালচুলো নেই, কিন্তু তাদের শরীর স্বাস্থ্য দেখেছ? কারোর পেটে ভাতের অভাব নেই। আসলে এই পুজোর দৌলতে পাওয়া গুপ্তধন আর সম্পদ কক্ষিগত করে রেখেছে ওই পূজারীর বংশ। গ্রামের মানুষকে সে বুঝিয়েছে বই পড়লে, জ্ঞান অর্জন করলে দেবী রুষ্ট হবেন। আসলে সে চায় না কেউ শিক্ষিত হয়ে তার এই ভণ্ডামির মুখোশ খুলে দিক। গ্রামের মানুষকে সে বছরের পর বছর বোকা বানিয়ে রেখেছে, আর নিজের লোকচক্ষুর আড়ালে এ জঙ্গল মহলে বসে সম্পদের পাহাড় গড়েছে। কথাগুলো শুনে আমার আর অবনীর পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল। বুঝলাম আমরা কোনো ধর্মীয় স্থানে আসিনি, এসেছি এক ডাকাতের ডেরায়, যেখানে ধর্মের আফিম খাইয়ে মানুষ খুন করা হয়। আর ঠিক তখনই চারদিকে ঢাকের শব্দ প্রচণ্ড বেড়ে গেল, দামামা বেজে উঠল। বুঝলাম সময় হয়েছে, মাঝরাত উপস্থিত। ভিড় চিড়ে দুজন বলশালী লোক এসে খাঁচার গায়ে বাঁধা সেই ভদ্রলোককে হিড় হিড় করে টেনে নিয়ে গেল বেদির সামনে। লোকটা বাঁচার জন্য কোনো ধস্তাধস্তি করলো না, হয়তো বুঝে গিয়েছিল যে পালানোর পথ নেই। তাকে জোর করে হাঁটু মুড়িয়ে বসানো হলো দেবীর পায়ের কাছে। পূজারী তখন এক হাতে একটা খাঁড়া আর অন্য হাতে লোকটার চুলের মুঠি ধরে তার মুখটা জোর করে তুলে ধরল দেবীর মুখের দিকে। মন্ত্র পাঠ তুঙ্গে উঠল। পূজারী চিৎকার করে উঠল, জয় মা, তোর ক্ষুধা নিবৃত কর, ক্ষুধা নিবৃত কর। সাথে সাথে দেবীর চোখের ওপর বাঁধা সেই লাল কাপড়টা এক টানে খুলে ফেলা হলো। অবনী আমার পাশে দাঁড়িয়ে থর থর করে কাঁপছিল। সে আর্তনাদ করে উঠল, চোখ বন্ধ কর হরি, মূর্তির চোখের দিকে তাকাস না, খবরদার না। কিন্তু মানুষের কৌতূহল যে বড় বিষম বস্তু। আমি চোখের পাতা বন্ধ করে দিলাম, কিন্তু অবনী নিজে বলেও তা করল না।
অবনী ফিস ফিস করে বলল, সাংঘাতিক! এই মূর্তির কোনো চোখ নেই, চোখের বদলে সেখানে বসানো আছে দুটো চকচকে আয়না। বড় অদ্ভুত আয়না, বড় অদ্ভুত। হ্যাঁ, সেই চোখে মশালের আগুনের প্রতিফলন পড়ছে, কিন্তু কিন্তু যে মানুষটা তার সামনে বসে আছে সেই হতভাগ্য লোকটার কোনো ছায়া নেই। সেই আয়নায় পড়ছে না, সেই আয়নায় ধরা পড়ছে না, পড়ছে না। হরি! কথাগুলো আমি শুধু শুনলাম, কিন্তু সেই মূর্তির দিকে তাকানোর দুঃসাহস আমার হলো না। বললাম, অবনী, চোখ ফিরিয়ে নে, চোখ ফিরিয়ে নে। দৃশ্যটা ছিল চূড়ান্ত বিভীষিকাময়। লোকটা ওই আয়নার দিকে তাকানো মাত্রই তার শরীরটা ধনুকের মতো বেঁকে গেল। মনে হলো যেন কোনো এক অদৃশ্য শক্তি তার শরীরের ভেতর থেকে সব প্রাণ বায়ু শুষে নিচ্ছে। তার চোখের মণিগুলো স্থির হয়ে গেল, তারপর ধীরে ধীরে উল্টে গিয়ে সম্পূর্ণ সাদা হয়ে গেল। তার মুখ দিয়ে একটা গোঙানি বেরোলো, কিন্তু কোনো ভাষায় নয়। বুঝলাম তার মস্তিষ্ক ফাঁকা হয়ে যাচ্ছে। সে ভুলে যাচ্ছে তার নাম, তার পরিচয়, তার ভাষা। সব স্মৃতি পিশাচিনী তার মেধা শুষে নিচ্ছে। লোকটা চোখের পলকে একটা জ্যান্ত লাশে পরিণত হলো। আমার আর সহ্য হলো না। মনে হলো এরপর আমাদের পালা। বাঁচতে হলে এখনই কিছু একটা করতে হবে। আমি আর চোখে দেখলাম যে লোকটা আমাদের খাঁচায় ঢুকিয়ে তালা দিয়েছিল সে চাবির গোছাটা কোমরে গুঁজে খাঁচার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে। তার নজর এখন সামনের বলিদানের দিকে। সে ভাবতেও পারেনি যে খাঁচা বন্দি দুটো শহুরে ছোকরা পালানোর সাহস দেখাতে পারে। আমি অবনীকে কুনুই দিয়ে গুঁতো মেরে ইশারা করলাম। অবনী আমার চোখের ভাষা বুঝতে পারল। আমি বিড়ালের মতো নিঃশব্দে খাঁচার একপাশে সরে গেলাম, যেখানে লোকটা দাঁড়িয়েছিল। কাঠের গড়াদের ফাঁক দিয়ে আমার হাত দুটো বের করে দিলাম, আর পর মুহূর্তেই সর্বশক্তি দিয়ে আমি লোকটার গলাটা পেছন থেকে জড়িয়ে ধরলাম। আমার এক হাত তার গলার শ্বাসনালী চেপে ধরল, আর অন্য হাত দিয়ে তার মুখটা এমন ভাবে চেপে ধরলাম যাতে সে টু শব্দটিও করতে না পারে। ঢাকের আওয়াজে তার গোঙানি আর ধস্তাধস্তির শব্দ চাপা পড়ে গেল। লোকটা ছটফট করছে, কিন্তু মরণ বাঁচন পরিস্থিতিতে আমার গায়ে তখন অসুরের শক্তি। আমি অবনীর দিকে তাকালাম। অবনী কাল বিলম্ব না করে খাঁচার ফাঁক দিয়ে হাত গলিয়ে লোকটার কোমরের ধুতির ভাঁজ থেকে সে চাবির গোছাটা ছোঁ মেরে তুলে নিল। আমার হৃদস্পন্দন তখন গলার কাছে। অবনী কাঁপা কাঁপা হাতে তালাটা খোলার চেষ্টা করছে, চাবি মিলছে না। একবার, দুবার, অবশেষে একটা ক্লিক করে শব্দ হলো। তালাটা খুলল। আমি লোকটাকে এক ধাক্কায় ছিটকে ফেলে দিলাম। সে মাটিতে পড়ে কিছু বুঝে ওঠার আগেই আমরা খাঁচার দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। অবনী, আমার সঙ্গে আয়, আমার সঙ্গে আয়। সামনে তখনও পিশাচ সাধনা চলছে। শত শত মানুষ মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে মূর্তির দিকে। কেউ খেয়াল করেনি যে তাদের বলি দেওয়ার জন্য রাখা পরবর্তী ভোগ খাঁচা ভেঙে বেরিয়ে এসেছে। আমি আর অবনী পরস্পরের দিকে তাকালাম, আর এক মুহূর্ত দেরি নয়, এবার দৌড়। খাঁচা থেকে বেরোনোর পর আর হিতাহিত জ্ঞান ছিল না। শুধু জানতাম ওই শয়তানের আখড়া থেকে পালাতে হবে, কিন্তু তার আগে শেষ করতে হবে এই অশুভ শক্তির উৎসকে। সামনে মাটিতে পুঁতে রাখা ছিল একটা জ্বলন্ত মশাল। আমি পাগলের মতো ছুটে গিয়ে মশালটা হাতে তুলে নিলাম। অবনী চিৎকার করে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু আমি তখন অন্য ঘরে। নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করলাম, যাতে ওই মূর্তির আয়না বসানো চোখের দিকে নজর না যায়। তারপর জয় মা সরস্বতী বলে সর্বশক্তি দিয়ে হাতের জ্বলন্ত মশালটা ছুঁড়ে দিলাম ওই কুৎসিত প্রতিমার গায়ে। জয় মা সরস্বতী, জয়! মূর্তির গায়ে সম্ভবত তেল বা ঘি মাখানো ছিল, অথবা হয়তো ওটা দাহ্য কোনো লাক্ষা দিয়ে তৈরি ছিল। মশালটা লাগতেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠল।
আগুনের লেলিহান শিখা নিমেষেই গ্রাস করে নিল সেই স্মৃতি পিশাচিনীকে। সঙ্গে সঙ্গে এক অদ্ভুত দৃশ্য দেখলাম। আগুন জ্বলে ওঠার সাথে সাথে পুরোহিতের গলা চিরে একটা পৈশাচিক চিৎকার বেরিয়ে এলো, যা মানুষের গলার আওয়াজ বলে মনে হয় না। আর তার চেয়েও ভয়ের ব্যাপার হলো মন্দির চত্বরে দাঁড়িয়ে থাকা শত শত গ্রামবাসী, যারা এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়েছিল, তারা হঠাৎ তাসের ঘরের মতো লুটিয়ে পড়ল মাটিতে, যেন ওই মূর্তির সঙ্গে তাদের কোনো এক অদৃশ্য নারীর টান ছিল, যা ছিন্ন হতেই তারা জ্ঞান হারালো। চারদিকে তখন ধোঁয়া আর আগুনের হলকা। সেই বিশৃঙ্খলার মাঝখানে দেখি পুরোহিত মশাই রাগে ফুঁসতে ফুঁসতে আমাদের দিকে এগিয়ে আসছেন। তার হাতে সেই বলি দেওয়া খাঁড়াটা, তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। এক মুহূর্ত দেরি করার সময় নেই। আমার পায়ের কাছেই পড়েছিল পূজার একটা ভারী পিতলের ঘটি। আমি সেটা কুড়িয়ে নিলাম। পুরোহিত আমার নাগালের মধ্যে আসতেই আমি শরীরের সমস্ত জোর দিয়ে ঘটিটা ছুঁড়ে মারলাম তার কপাল লক্ষ্য করে। নিশানা অব্যর্থ ছিল। ঠন করে একটা আওয়াজ হলো, আর সাথে সাথেই পুরোহিতের কপাল ফেটে রক্তর ঝর্ণা নামলো। তিনি যন্ত্রণায় চিৎকার করে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। আমি অবনীর হাতটা খামচে ধরে চেঁচিয়ে উঠলাম, অবনী, আর নয়, এবার দৌড় লাগা, যত জোরে পারিস দৌড়ো। আমরা প্রাণপণে ছুটতে শুরু করলাম। কিভাবে যে অন্ধকারের মধ্যে কাঁটা ঝোপ আর পাথুরে জমি পার হয়ে সেই বটতলায় রাখা গাড়িটার কাছে এসে পৌঁছেছিলাম, তা আজও মনে করতে পারি না। ভয়ের চোটে তখন ক্লান্তি উবে গেছে। গাড়ির কাছে পৌঁছে আমি হাঁপাতে হাঁপাতে অবনীর দিকে হাত বাড়ালাম। চাবিটা দে আমায়। অবনী থর থর করে কাঁপছিল। কোনো মতে পকেট থেকে চাবিটা বের করে আমার হাতে দিল। ও তখন ড্রাইভিং সিটে বসার অবস্থায় ছিল না। আমি স্টিয়ারিং ধরলাম। অবনী আমাকে ফাঁকা মাঠে 2-4 দিন গাড়ি চালানো শিখিয়েছিল। সেই কাঁচা হাত আর অ্যাডভেঞ্চারের নেশাই সেদিন সম্বল হলো। গাড়ি স্টার্ট দিতে ইঞ্জিন গর্জন করে উঠল। আমি অ্যাক্সেলেটরে পা চেপে ধরলাম। হেডলাইটের আলোয় ধুলো মাখা পথ চিড়ে আমাদের কালো অ্যাম্বাসেডরটা ছিটকে বেরিয়ে এলো সেই অভিশপ্ত গ্রাম থেকে। পিছু ফিরে তাকানোর সাহস ছিল না। হরিমোহন বাবু একটু দম নিলেন। তার দৃষ্টি এখন জানলার বাইরে অন্ধকারের দিকে। সারা রাত কিভাবে গাড়ি চালিয়েছি জানি না। এক সময় দেখেই পূবাকাশ ফর্সা হয়ে এসেছে। আমরা হাইওয়েতে উঠে এসেছি। ভোরের স্নিগ্ধ আলোয় চারপাশটা বড় শান্ত, বড় নিরাপদ মনে হচ্ছে। রাস্তার দুপাশে সবুজ ধান ক্ষেত, পাখির ডাক। গত রাতের ওই নরককুণ্ড এখন অনেক দূরে। আমি গাড়ির গতি একটু কমিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বুকের ভেতর আটকে থাকা পাথরটা যেন নেমে গেল। পাশে বসা অবনীর দিকে তাকিয়ে হাসলাম। বেচারা সারাটা রাস্তা চুপ করে বসেছিল। বোধহয় ধকলে আর ভয়ে কথা বলতে পারেনি। আমি বললাম, শেষ পর্যন্ত বাঁচা গেল রে অবনী। যা ফাঁড়া গেল ভাবা যায় না। যাকে বল, এখন কলকাতা ফিরতে আর কতক্ষণ লাগবে? আর বাড়ি গিয়ে বাবাকে কি বলবি? অবনী জানালার দিকে বাইরে তাকিয়েছিল। আমার কথা শুনে সে ধীর ভঙ্গিতে
আমার দিকে মুখ ঘোরালো। ভোরের আলো এসে পড়েছে ওর মুখে। ও বড় শান্ত, বড় নিষ্পাপ চোখে আমার দিকে তাকালো। তারপর ঠোঁটের কোণে একটা অদ্ভুত মিষ্টি হাসি ফুটিয়ে বলল, কলকাতা, সেটা কি? আর আপনাকে তো ঠিক চিনলাম না। আমি তো কলকাতা কখনো দেখিনি। ওর গলার স্বরটা কেমন যেন যান্ত্রিক আর আবেগহীন। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি ব্রেক কষে রাস্তার মাঝখানে গাড়ি থামালাম। ঝটকা দিয়ে ওর দিকে তাকাতেই আমার রক্ত হিম হয়ে গেল। দেখলাম অবনীর চোখের মণি দুটো আর কালো নেই, ওগুলো ধবধবে সাদা, যেন কেউ দুধ ঢেলে দিয়েছে। ঠিক যেমনটা সেই বন্দি লোকটা বলেছিল। আমি আগুন দিয়ে মূর্তিটা পুড়িয়েছিলাম ঠিকই, কিন্তু তাড়াহুড়ো করে পালানোর সময় বা মশাল ছোঁড়ার সেই মুহূর্তটিতে অবনী হয়তো নিজেকে সামলাতে পারেনি। কৌতূহলবশত বা অজান্তেই ও এক মুহূর্তের জন্য ওই জ্বলন্ত মূর্তির আয়না চোখের দিকে তাকিয়ে ফেলেছিল। আমি চিৎকার করে কেঁদে উঠলাম, অবনী, অবনী, অবনী! কিন্তু ও কোনো উত্তর দিল না, পারছিস না? শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। অবনী, তুই কিছু মনে করতে পারছিস না? আমি সেদিন আমার বন্ধুকে জীবিত বাঁচিয়ে এনেছিলাম ঠিকই, কিন্তু তার সমস্ত স্মৃতি, সমস্ত শিক্ষা, তার শৈশব, তার সত্তা, সব আমি সেই হাড়মুড়ি গ্রামে বিসর্জন দিয়ে এসেছিলাম। ওর শরীরটা আমার পাশে বসেছিল, কিন্তু ওর মেধা, ওর আত্মাটা রয়ে গেছে সেই স্মৃতি পিশাচিনীর কবলে। হরিমোহন বাবু চুপ করলেন। ক্লাবঘরের বাতাসে একটা ভারী নিস্তব্ধতা। পলাশ, বিটু, সুমন্ত, কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ হরিমোহন বাবু ফিসফিস করে বললেন, সেদিন সেই ভোরে নির্জন হাইওয়েতে দাঁড়িয়ে যখন আমি বন্ধুর এই অবস্থা দেখে হাউ হাউ করে কাঁদছি, তখন হঠাৎ গাড়ির রেডিওটা নিজে থেকেই অন হয়ে গেল। কোনো স্টেশন ধরা ছিল না, শুধু সোঁ সোঁ আওয়াজ। আর সেই স্ট্যাটিক নয়েজের ভেতর থেকে ভেসে এলো সেই গ্রামের ঢাকের আওয়াজ। গুড়গুড় গুড়গুড়, আর তার সঙ্গে নারী কণ্ঠের হাড়হীন করা একটা খিলখিল হাসি, যা আজও আমি ভুলতে পারিনি। কথাটা শেষ হতেই বাইরে বাঁশ ঝাড়ে একটা রাত জাগা পাখি কর্কশ স্বরে ডেকে উঠল। ক্লাবের 4 জন তরুণ চমকে উঠে একে অপরের হাত খামচে ধরল। হরিমোহন বাবু তার সেই জরাজীর্ণ শালটা ভালো করে গায়ে জড়িয়ে নিয়ে বললেন, রাত অনেক হলো, এবার আমি উঠি। সরস্বতী পুজো করিস বাবা, কিন্তু মনে রাখিস, জ্ঞান যেন অহংকার না হয়, আর কৌতূহল যেন বিনাশের কারণ না হয়। তিনি লাঠি ঠুকঠুক করে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেলেন, আর পেছনে রেখে গেলেন এক রাশ ভয় আর এক অমীমাংসিত রহস্যের গন্ধ। শুনছিলেন হাড়মুড়ি গ্রামের সরস্বতী পুজো,
গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর তার সঙ্গে হাইপ করুন যাতে গল্পগুলি পৌঁছে যায় আরও শ্রোতা বন্ধুদের কাছে। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের মধ্যে থেকে থাকছে আপনার জন্য একটি প্রশ্ন। আচ্ছা বলুন তো, আমাদের আজকের এই গল্পে অবনী বাবুর যে গাড়িটা ছিল সেই গাড়িটার মডেল নাম্বার এবং কোম্পানির নাম কি? প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন একবার ঝটপট দেখে নিই আমাদের গত এপিসোডে কারা কারা প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। আমাদের গত এপিসোডের প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন জিনাত, হোসেন, রিদ্ধি, নন্দিনী দাস, হাবিবুর শেখ, মোহাম্মদ মসিদুর রহমান, রত্না সরকার, বাবু, দীপক মালাকার, হাবিব মোল্লা, রনি মালিক, সৌরভ মালিক, মধু মালিক, যোগা মালিক, প্রশান মালিক, রাহুল মাঝি, মন্টু বাগ, রাজু মণ্ডল, রূপা চৌধুরী, রাখি বিশ্বাস, মুরাদ হোসেন, আসলাম শেখ, হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল, সুষমা মণ্ডল, দৃপ্তনীল ঘোষ, মৌসুমী শিকদার, তৃষ্ণা দোলই, রাজতিয়া, সুপর্ণা, অর্ক, প্রদীপ মণ্ডল, সুদীপ হালদার, মোহাম্মদ সাদ্দাম হোসেন, ইসমাইল মল্লিক, মৌসুমী পাঠক, স্বপ্না পাত্র, অর্পিতা কর্মকার, মনোয়ার মল্লিক, মানস জানা, মিঠুন, সবুজ দলুই, সদানন্দ বেরা, সুরাজ, শুভদীপ দুলে, মঙ্গল সাঁতরা, সৌভিক রাউত, সুজন সাঁতরা, অসীম বেড়া, ভম্বল চন্দ্র সেন, গুপ্ত রয় চৌধুরী, তৃষা চক্রবর্তী, মৌসুমী মান্না এবং অনিক মান্না। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পে থাকা প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করে জানানোর জন্য। তাহলে আজকের মতো বিদায় নেওয়া যাক। আমি সুদর্শন আবার ফিরে আসব আগামী এপিসোডে আপনার সঙ্গে আড্ডা জমিয়ে তুলতে। আর আপনারা যারা যারা আমাদের গল্পগুলি শুনতে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের আরও দুটি চ্যানেল অল ডে সাসপেন্স এবং পিশাচ পর্ব সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে গপ্পকর সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের রোমাঞ্চকর গল্পগুলি যাতে একটাও মিস না হয়। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।